চলে গেলেন ভারতীয় চলচ্চিত্রের এক প্রবাদ প্রতিম পুরুষ ধর্মেন্দ্র, যার বিখ্যাত কিছু ডায়লগ আজও সমগ্র ভারতীয় চলচ্চিত্র প্রেমীদের বোধ করে রেখেছে। ये बसंती है ना, इससे मेरा लगन होने वाला था चाचा। ধর্মেন্দ্র দেওয়াল কিষেন দেওয়াল 1935 সালের 8 ডিসেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাবের লুধিয়ানা জেলার নসরালি গ্রামের একটি পাঞ্জাবি জাট পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন কেওয়ান কিষান এবং মা শান্তাবাই কৌর। তাদের আদিবাড়ি লুধিয়ানার পাখওয়াল তহসিলের রায়কোট এলাকার দাঙ্গো গ্রামে। শৈশবের বেশিরভাগ সময় তিনি সাওনেওয়াল গ্রামে কাটান। তিনি লুধিয়ানার লালটানকালা সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেন। সেখানে তার বাবা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। 1952 সালে তিনি ফাগওয়ারা থেকে ম্যাট্রিক পাশ করেন। সেই সময় পাঞ্জাবের সব স্কুল পাঞ্জাব বিশ্ববিদ্যালয় এবং চণ্ডীগড়ের অধীনে ছিল। জাতীয়ভাবে ফিল্মফেয়ার ম্যাগাজিনে নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছিল। ধর্মেন্দ্র সেটিকে জিতে পাঞ্জাব থেকে মুম্বাই, তখনকার বম্বে শহরে আসেন। বলা হয়েছিল যে তাকে একটি চলচ্চিত্র অভিনয়ের জন্য নেওয়া হবে, যদিও কোনো চলচ্চিত্রই তৈরি হয়নি। 1960 সালে চলচ্চিত্র দিল ভি তেরা হাম ভি তেরে ছিল ধর্মেন্দ্রের অভিনীত প্রথম চলচ্চিত্র। বয়ফ্রেন্ড 1961 চলচ্চিত্রে তিনি সহভূমিকায় ছিলেন। 1960 থেকে 67 পর্যন্ত বিভিন্ন প্রেমমূলক চলচ্চিত্রে কাজ করেছিলেন ধর্মেন্দ্র। অভিনেত্রী নূতনের সঙ্গে সুরাত আর সিরাত 1962 সালে করেছিলেন। 1963 সালে বন্দিনী ছবি, 1966-তে দিল ফির ইয়াদ কিয়া এবং 1967 সালে দুলহান এক রাত কি চলচ্চিত্রে অভিনয় করেন। মালা সিনহার সঙ্গে ধর্মেন্দ্র 1962 সালে আনপার, 1964 সালে পূজা কে ফুল, 1966 সালে আঁখে এবং বাহারে ফির আয়েগি চলচ্চিত্রে কাজ করেন। 60-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী নন্দার সঙ্গে ধর্মেন্দ্র আকাশদ্বীপ এবং সায়রা বানুর সঙ্গে 1964 সালে শাদি এবং আয়ে মিলান কি বেলা এই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। মীনা কুমারীর সঙ্গে ধর্মেন্দ্র একটি সফল চলচ্চিত্র জুটি তৈরি করেছিলেন। তার সঙ্গে 7টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এগুলি হল 1964 সালে मैं भी लड़की हूं, 1965 সালে কাজল, 1965 সালে পূর্ণিমা, 1966 সালে ফুল আর পাত্থর, 1967 সালে মাজলি দিদি, 1967 সালে আরও একটি ছবি চন্দন কা পালনা, 1968 সালে বাহারো কি মঞ্জিল। এই চলচ্চিত্রগুলোতে তিনি একাই নায়ক ছিলেন এবং এটি ছিল তার জীবনের প্রথম মারামারি চলচ্চিত্র। গুজব ছড়িয়ে পড়ে যে ধর্মেন্দ্র নাকি মীনা কুমারীর সাথে প্রেম করতেন। মীনা কুমারী ধর্মেন্দ্রকে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পেতে অনেক সাহায্য করেছিলেন। তিনি ধর্মেন্দ্রর খুব ভালো বন্ধু ছিলেন। ফুল আর পাত্থর চলচ্চিত্রটি 1966 সালের সবচেয়ে আয়করী চলচ্চিত্র ছিল এবং ধর্মেন্দ্র তার জীবনের প্রথম ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে সেরা অভিনেতা বিষয় শ্রেণীতে মনোনয়ন পেয়েছিলেন। এমন মজার শহর যারা থাকে কলিকাতায়। 1966 সালেই চলচ্চিত্র অনুপমাতে ধর্মেন্দ্র অভিনয় চলচ্চিত্র সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। 14তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 10ই অক্টোবর 1967 ধর্মেন্দ্রকে উল্লেখ করে বলা হয়েছিল তার অনুপমা চলচ্চিত্রে অভিনয়ের জন্য। এই চলচ্চিত্রে প্রেমিকের চরিত্রে অভিনয় করে তিনি ভালোই পরিচিতি পান, যেমন আয়ে মিলন কি বেলা, আয়া সাवन ঝুমকে, মেরা হামদাম মেরা দোস্ত, প্যার হি প্যার এবং জীবন মৃত্যু। বিভিন্ন থ্রিলার চলচ্চিত্রে অভিনয় করেও নাম কামান তিনি, যেমন শিকার, ব্ল্যাকমেল, কব কিউ আর কাহা এবং কিমাত। 1971 সালে মেরা গাঁও মেরা দেশ চলচ্চিত্র অভিনয়ের জন্য ধর্মেন্দ্র ফিল্মফেয়ারের সেরা অভিনেতার মনোনয়ন পান। 1975 সাল পর্যন্ত তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। আগে সে দেখো পিছে সে দেখো। ধর্মেন্দ্রর সঙ্গে হেমা মালিনী চলচ্চিত্র জুটি সবচেয়ে সফল ছিল, যদিও হেমা মালিনী পরে তার স্ত্রী হন। হেমা আর ধর্মেন্দ্রর অনেক চলচ্চিত্র একসঙ্গে কাজ করেছিলেন, যেমন রাজা কি জানি, সীতা और গীতা, সারাফত, নয়া জামানা, পাত্থর আর পায়েল,
তুম হাসিন मैं জওয়ান, জুগনু, দোস্ত, চরস, মা, চাচা ভাতিজা, আজাদ এবং সুবিখ্যাত সেই ছবি শোলে, যে ছবি আজও ধর্মেন্দ্রকে অমর করে রেখেছে। हमने तुम्हारे लिए वर ढूंढ लिया है कन्या। ঋষিকেশ মুখোপাধ্যায়ের সঙ্গে সত্যকাম চলচ্চিত্র ধর্মেন্দ্রকে অনেক সম্মান দিয়েছিল। এর মাঝখানে তিনি হঠাৎ করে রাজনীতিতেও নেমে গেলেন। ধর্মেন্দ্র 1954 সালে মাত্র 19 বছর বয়সে চলচ্চিত্র জগতে আসার আগেই প্রকাশ কৌরের সঙ্গে প্রথম বিয়ে হয়, আর এই বিয়ে থেকে তার দুটি ছেলেও হয়, সানি দেওয়াল, ববি দেওয়াল, আর দুজনেই সফল অভিনেতা। এছাড়া তাদের দুই মেয়ে আছেন বিজেতা, 1962 সালে জন্মগ্রহণ করেছিলেন, এবং 1966 সালে অজিতা। পরে বম্বেতে এসে সিনেমায় কাজ শুরু করার পর হেমা মালিনীকে বিয়ে করেন। তখন তিনি আগেই বিবাহিত থাকায় এ বিয়ে নিয়ে বেশ বিতর্ক হয়। এমনকি গুজব ছড়ায় যে ধর্মেন্দ্র ও হেমা মালিনী ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন। 2004 সালে রাজনৈতিক প্রচারের সময় আবার গুজব উঠলে ধর্মেন্দ্র জানান যে তিনি এখনো হিন্দুই আছেন এবং তাদের পরিবার আর্য সমাজের অনুসারী। 1970 দশকের শুরুতে তিনি ও হেমা মালিনী একসঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন। যার মধ্যে অন্যতম শোলে। এই দম্পতির দুই মেয়ে রয়েছে, ঈশা দেওয়াল, যিনি এখন অভিনেত্রী, যার জন্ম হয়েছিল 1981 সালে, অহনা দেওয়াল, সহকারী পরিচালক, জন্ম হয়েছে 1985 সালে, এবং নাতির ববি দেওয়ালের ছেলে, তার নাম হচ্ছে ধারাম, ধর্মেন্দ্র নাম অনুসারে। ধর্মেন্দ্র একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং রাজনীতিবিদ ছিলেন। তিনি মূলত হিন্দি চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত। ধর্মেন্দ্রকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুদর্শন, বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র তারকাদের একজন হিসাবে ব্যাপকভাবে বিবেচনা করা হয়। 65 বছরের কর্মজীবনে তিনি 300টিরও বেশি ছবিতে কাজ করেছেন। হিন্দি চলচ্চিত্রে সর্বাধিক সংখ্যক হিট ছবিতে অভিনয় করার রেকর্ডটি কিন্তু তাঁর দখলে। আয়ে দিল বাহারকে এইরকম চলচ্চিত্রের জন্য জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তী বছরগুলিতে আরও বেশি স্টারডম অর্জন করেন। হিন্দি ছবিতে তার বেশ কয়েকটি অনস্ক্রিন ভূমিকার জন্য ভারতের হিম্যান নামে ডাকা হয়। 1990-এর দশকের শেষের দিকে তিনি প্যার কিয়া তো ডরনা কিয়া, লাইফ ইন এ মেট্রো, আপনি, জানি গদ্দার, ইয়ামলা পাগলা দিবানা, রকি আর রানী কি প্রেম কাহানি, তেরি ওয়াতা, ওলাহার মতন বেশ কয়েকটি সফল ও প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেন। 1997 সালে তিনি বলিউডে তার অবদানের জন্য ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান। তিনি ভারতের 15তম লোকসভার সদস্য ছিলেন। ভারতীয় জনতা পার্টি বিজেপি থেকে রাজস্থানের বিকানের আসনে প্রতিনিধিত্ব করেছিলেন। আজ তিনি মাত্র 89 বছর বয়সে ইহলোক ত্যাগ করে পরলোকের পথে গমন করেছেন। আমরা তার আত্মার শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন, আবারও ফিরে আসুন ভারতের এই পুণ্যভূমিতে। আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন।